ধাওয়ান পরিবারে সদস্য সংখ্যা এবার হলো 2 থেকে 3। বাবা হলেন অভিনেতা বরুণ ধাওয়ান। সোমবার রাতে অভিনেতার স্ত্রী নাতাশা দালাল জন্ম দেন এক ফুটফুটে কন্যা সন্তানের। বরুণ ও নাতাশার সঙ্গে নার্সিংহোমে ছিলেন ডেভিড ধাওয়ানও। মঙ্গলবার সমাজ মাধ্যমে মেয়ের জন্মের কথা নিজেই জানান অভিনেতা বরুণ ধাওয়ান, কিন্তু মেয়ের নাম এখনো জানাননি। আর তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখতে পাবেন অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। তার মধ্যে রয়েছে করণ জোহর, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সহ একাধিক বলি তারকারা। বেবি ধাওয়ানকে স্বাগত জানানোর সঙ্গে সঙ্গে এটা ভুলে গেলে কিন্তু একেবারেই চলবে না, অভিনেতা কিন্তু কাজ থেকে কখনো কোনোদিনই বিরতি নেননি। 2021 সালে 7 পাকে বাধা পড়েছিলেন নাতাশা এবং বরুণ। গত বছর অর্থাৎ 2023-এই সন্তান সম্ভাবনার কথা জানিয়েছিলেন অভিনেতা। ধাওয়ান পরিবারে খুশির হাওয়া বইছে, সঙ্গে কিন্তু অভিনেতার ফ্যানদের জন্যও রয়েছে খুশির খবর। এই মুহূর্তে বরুণ ধাওয়ান শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী জাহ্নবী কাপুরের সঙ্গে। ছবির নাম সানি সংস্কারী কি তুলসী কুমারী। এছাড়াও মুক্তির অপেক্ষায় দিন গুনছে যে সিনেমাগুলো, সেগুলো একটু চট করে বলে দিই। প্রথমেই রয়েছে রাজ ও ডিকে পরিচালিত তার সিটাডেল হানি বানি সিরিজ, এবং বেবি জনও রয়েছে তার মধ্যে। মুক্তির অপেক্ষায়, যেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকে। কর্মস্থল এবং পারিবারিক দিক ব্যালেন্স করে চলতেই ভালোবাসেন অভিনেতা, তাই তার আগামী কাজের জন্য অবশ্যই অপেক্ষায় তো দিন গুনছেনই তার ভক্তেরা। কিন্তু এটা কি একটু খেয়াল করে দেখেছেন যে স্টুডেন্ট অফ দ্য ইয়ারের দিকে যদি আমরা তাকাই, তার মধ্যে দুটি জুটি মানে আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ান দুজনেরই কিন্তু কন্যা সন্তান। এরপরে প্রত্যেকেই তাকিয়ে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানির দিকে। তাদের 2 থেকে 3 হওয়ার পর করণ জোহর কি ভাবতে পারে স্টুডেন্ট অফ দ্য ইয়ার পার্ট 4, 5, 6, সেটা যেটাই হোক, সেটা তো সময় বলে।